আমি এখনো আশাবাদী না যে আমি আসলে সেখানে রাজশাহী থেকে ভালো ভোট করতে পারবো কিনা, কারণ 27 তারিখে যখন আমি নমিনেশনটা তুলি সেই সময় আমি দেখি যে 5 জন আমাদের কাউন্সিলর, মোট আমাদের কাউন্সিলর 9 জন, তার মধ্যে 5 জন কাউন্সিলর বুলবুল সাহেবের ঘর থেকে বেরোচ্ছে। তো ওই সময় আমি সমর্থকের একটা সাইন নিই, অনেক কষ্ট করে নিতে হয়েছে একজনের কাছ থেকে রিকোয়েস্ট, কিন্তু সে আমার অনেক পরিচিত। তো তারপরে যেটা হয়েছে, তারপর থেকে এই কাউন্সিলে যারা 5 জন একসাথে এখান থেকে সাদা একটা মাইক্রোবাসে বেরিয়ে চলে গেছে, তারপর থেকে তাদের প্রত্যেকের মোবাইল বন্ধ, তাদের সাথে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। অর্থাৎ আমি মনে করছি যে কাউন্সিলর এখান থেকে পরিচালক হতে চাচ্ছেন এবং এর মধ্যে অলরেডি তার নাম এসছে, তো এখন বিষয় হলো যে আমি মনে করছি যে রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না, কারণ এখন পর্যন্ত 5টা যদি কাউন্সিলর ফোন বন্ধ রাখে, কোনো এক জায়গায় থাকে, তাহলে আমি কি করে মনে করব যে ইলেকশন ফেয়ার হবে। যেই কাউন্সিলরগুলো আসলে লুকায়িতভাবে আছে, এদেরকে বের করার যদি কোনো পদ্ধতি থাকে তাহলে আমি সরকারকে বলবো এবং আপনাদের মাধ্যমে চাইবো যেন তাদেরকে বের করে সবার সামনে আনা হয়, তাহলে না আমরা ভোট চাইতে পারবো, নাহলে আমরা ভোট চাইবো কী করে? আমাদের 4 জন প্রার্থী, আমরা কেউ ভোট চাইতে পারছি না, 4-5 জনই আউটসাইডে, তাহলে তো সবাই যারা পরিচালকের ভোট করবেন তারা শুধু মাঠে আছে, তাহলে আমরা কিভাবে ভোট নিব? আমার মনোনয়ন বাতিলের মূল কারণ ছিল যে আমার যে সই ছিল আপনার সমর্থকের, সেই সমর্থককারী সইটা আসলে আইডি কার্ডের সই ছিল, আর ওনারা বলছে যে সই লাগবে হলো কাউন্সিলর পদপ্রার্থী যারা হয়েছে তাদের যে সইটা ছিল সেই সই। তো অ্যাকচুয়ালি ব্যাপার হলো আমি খুশি যে ওনারা আমাকে জাস্টিস দিয়েছে এনে।